একটা জিনিস বুঝান, ব্যাংক ম্যানেজার নিজের চাবিটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে বৃহস্পতিবার দেশ জুড়ে চলছে সাধারণ ধর্মঘট। রাজ্যে চলছে সংগঠনগুলোর শিল্প ধর্মঘট। সেই ধর্মঘটকে কেন্দ্র করে এদিন সকালে উত্তাল হল কেশিয়ারি। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থকরা জড়ালেন বচসায়। ঘটনাটি ঘটেছে কেশিয়ারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। জানা গিয়েছে, এদিন ধর্মঘট সফল করার জন্য একাধিক ব্যাংকের সামনে নিজস্ব ফ্ল্যাগ ফেস্টুন লাগান ধর্মঘটিরা। বন্ধ হয় ব্যাংক। এমন সময় ধর্মঘট বিফল করতে মাঠে নামে কেশিয়ারি থানার পুলিশ জোরপূর্বক ব্যাংক খুলতে গেলে বচসায় জড়ান বন্ধ সমর্থকরা। বেশ কিছুক্ষণ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকের সামনে। উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি সরকারের শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। রাজ্যে সাধারণ ধর্মঘট নয়, পালিত হচ্ছে শিল্প ধর্মঘট। ছবিগুলো দেখুন, ভিডিওগুলো দেখুন। সবাই ফিরে গেল, তিনি এসে মেজাজ দেখিয়ে দিলেন। আপনার গাড়ি উর্দু থাকলে আপনি তো এই দেশেরই, আপনি তো এই সংবিধানের মধ্যে। আপনারাও বন্ধ করুন, আজকে ধর্মঘটটা বিষয় সম্পর্কে বুঝুন। আবেদন করছি, ধর্মঘটটা করছি আপনাদের স্বার্থে, আপনাদের স্বার্থেই ধর্মঘট, আপনাদের স্বার্থেই ধর্মঘট। একজন ভিডিও, একজন আইসি, তাদের টাইমিংস আছে, তাদের ব্যাপার আলাদা। আমরা শ্রমিক কর্মচারীদের স্বার্থে লড়াই করছি। এই 12 ঘন্টা 16 ঘন্টা স্বেচ্ছাচারী কাজের বিরুদ্ধে আমরা, আপনাদের জন্য আমরা 8 ঘন্টা কাজের দাবিতে লড়াই। যা যা আমি তো আপকো বলি, আমি হিন্দি বলতে পারি না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনারা এটাকে মেনে নিন, কারণ আপনারা 3টে সংগঠন একসঙ্গে স্ট্রাইক নোটিশ দিয়েছেন, আমরা দিইনি। আমরা দিয়েছি। ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলবো না, যাবো না, ও ব্যাংকের ম্যানেজার আমাদের সামনে তিনি ফিরে গেলেন। আমরা জোর করিনি, অথচ পুলিশ অফিসার এসে বলছেন আপনি দেখুন ভিডিও তোলা আছে, কোথায় জোর করেছি, তাকে ঠেলেছি না মেরেছি না। আপনারা সমর্থন করছেন, আপনারা দেখুন, আপনারা সমর্থন করেন, ফিরে যাবেন। যদি আপনারা সমর্থন করেন, ফিরে যাবেন। এই যে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে কি ব্যাংকের পক্ষ থেকে, আমরা ভেতরে যাব না, পক্ষ থেকে যারা অভিযোগ করেছে, তাই প্রশাসন এমনি কোনোদিন আসবে না। ব্যাংক ম্যানেজার ফোন করেছে, আমরা ব্যাংকে ঢুকতে পারছি না, আটক হয়েছে, এই তো ঘটনা। আর কি প্রথম তো কিছু নয়, ব্যাংক ম্যানেজার অভিযোগ করেছে আমরা ব্যাংকে কাজ করতে এসেছে, ওরা ঢুকতে পারছেন না। সবাই শুনুন, আমরা তো আপনারা আগে থেকে আছি, মানে ওরা ব্যাংক খুলে ঢুকে গেল। আরে একটা জিনিস বুঝান, ব্যাংক ম্যানেজার নিজের চাবিটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, যারা আন্দোলন করছে আপনাদের জন্য আপনার সামনে তো উনি ঢুকলেন, আপনি জোর করে ঢুকালেন, মমতা ব্যানার্জির পুলিশ আন্দোলন ভাঙছে, মমতা ব্যানার্জির পুলিশ জোর করে আন্দোলন ভাঙছে। আমরা দেখেছি এরকম কত পুলিশ দেখেছি। নোটিশটা দেখুন, আর কি আপনার কি কেন্দ্রের সরকার ভারতবর্ষের শ্রমিকদের স্বার্থে যে শ্রম আইনগুলি ছিল
সেই শ্রমিকদের সেই অধিকারকে ক্ষুণ্ণ করে পুরো মালিকদের পক্ষে দাঁড়িয়ে শ্রমিকদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে সমস্ত আইনকে বাতিল করে নতুন 4টি শ্রম কোডে পরিণত করেছে। আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এই শ্রম কোড যদি লাগু হয় দেশে, তাহলে শ্রমিকদের ন্যূনতম যে অধিকারটুকু সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবেন। তাদের 12 ঘন্টা 16 ঘন্টা খাটিয়ে নেওয়া হবে, কম মজুরিতে খাটিয়ে নেওয়া হবে, ইচ্ছা করে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে, আবার নতুন করে নেওয়া যাবে। এইভাবে তাদের জীবন হয়ে যাবে বিপন্ন। তাই দেশের শ্রমিক শ্রেণীর স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে, রাষ্ট্রায়ত্ত কলকারখানার স্বার্থে আমরা এই সারা দেশ জুড়ে আজ এই শ্রমিক মারা শ্রম কোড বাতিলের দাবিতে সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছি। শুধুমাত্র শ্রমিক, কৃষক এবং ক্ষেতমজুর পরিযায়ী শ্রমিকের পক্ষ থেকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।